সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভিসি পরিবর্তনের দাবিতে 10 দিনের আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার 12 জুন দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের হলরুমে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরের বাস্তবায়ন আন্দোলন কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব বিএনপি নেতা মোনাজ্জির হোসেন সুজন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল লেইস রুকেশ, সাবেক চেয়ারম্যান আকবর আলী, কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বুলচাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যুগেশ্বর দাস, পাঠাগারের সহ সভাপতি সুখেন্দু সেন হারু, জামায়াত নেতা বদরুল কাদের শিহাব সহ আন্দোলনের সাথে যুক্ত নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বলা হয়, বিগত সরকারের সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ডে একটি নির্দিষ্ট এলাকায় কেন্দ্রীভূত হওয়ায় সুষম উন্নয়ন ব্যাহত হয়। সেই ধারাবাহিকতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরের বাইরে নেওয়ার চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন আন্দোলনের নেতারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস জেলা শহরের আশেপাশে সকলের জন্য সুবিধাজনক স্থানে স্থাপন করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরে সংগঠনের নেতৃবৃন্দ আন্দোলন করে আসছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন সিন্ডিকেট গঠন নিয়ে প্রশ্ন তুলে তারা অভিযোগ করেন, জেলা সদর আসনের সংসদ সদস্যকে বাদ দিয়ে সিন্ডিকেট গঠন করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে স্বজনপ্রীতি, অনিয়ম, প্রশাসনিক অদক্ষতা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে স্থবিরতার সৃষ্টি করার অভিযোগ আনা হয়। সুনামগঞ্জবাসীর ন্যায্য দাবি আদায়ে অতীতের মতো আগামীতে আপনাদের আমরা সহযাত্রী চাই। শত ব্যস্ততার মাঝে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। জনাব সুখেন্দু তালুকদার উপস্থিত আছেন, সুখেন্দু কাবির বাবু, যোগেশ্বর দাস উপস্থিত আছেন, রহমান বাবু উপস্থিত আছেন, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক কাবির বাবু, যোগেশ্বর দাস উপস্থিত আছেন। ওই সময় ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ওই সময় এটার বিরুদ্ধে তাৎক্ষণিক আন্দোলন হয়েছে, যেখানে বরাদ্দ হয়েছে জেলা সদরের বিশ্ববিদ্যালয়। এটা শোনার পর সুনামগঞ্জ মানুষের উল্লাস করেছে, মিষ্টি বিতরণ করেছে। কিন্তু এরপরে যখন জানতে পারলো যে এটা নিয়ে একটা কারচুপি চলতেছে বা এই ধরনের, তখন কিন্তু কোনো কোনো ক্ষেত্র থেকে প্রকাশ্যে এবং কোনো কোনো ক্ষেত্র থেকে কাগজি বিভিন্ন দাবি দেওয়ার মাধ্যমে আন্দোলন চলে আসছিল। জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, জেলার নামে বরাদ্দ বিশ্ববিদ্যালয় জেলা সদরে বাস্তবায়নের সিদ্ধান্ত আমাদের আছে। আমাদের এই অঞ্চলের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু সিলেট সদর উপজেলাতে হয়েছে। আমরা এমন ধারার বাস্তবায়ন চাই। অনির্বাচিত সরকার আমলে আমাদের ন্যায্য দাবি যেহেতু বাস্তবায়ন হয়নি, তাই নির্বাচিত সরকার আমলে আমরা আমাদের দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি। প্রথম ধাপে আমরা উপাচার্য পরিবর্তন চাই। আমি আবার বলছি, প্রথম ধাপে আমরা উপাচার্যের পরিবর্তন চাই, উপাচার্যের অপসারণ চাই। পাশাপাশি উপাচার্যের মাধ্যমে স্বজনপ্রীতির সকল নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা চাই। এক্ষেত্রে আমরা একটি আলটিমেটাম ঘোষণা করছি, আগামী 10 দিনের মধ্যে উপাচার্য পরিবর্তন করতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অন্যথায় আমরা উপাচার্যের দপ্তরে দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালন করব। এই বিষয়টি অবহিত করতে আজকের এই সংবাদ সম্মেলন। সুনামগঞ্জবাসীর ন্যায্য দাবি আদায়ে অতীতের মতো আগামীতে আপনাদের আমরা সহযাত্রী চাই। শত ব্যস্ততার মাঝে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা।